কথা বন্ধুরা, কেমন আছেন? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আউটডোর ফটোগ্রাফির একটি বিশেষ আয়োজন। আজকের আয়োজনে আমরা দেখাবো, যখন আপনারা আউটডোরে এসে নদী এর ছবি তোলার চেষ্টা করবেন, তখন কি কি বিষয়গুলোকে আপনাদের স্মরণ রাখতে হবে। কেননা ওপেন স্কাই এবং রিভারের মধ্যে যে রিফ্লেকশনটা হয়, সেই ক্ষেত্রে আপনার ইভি এবং আপনার শার্পনেসের বিষয়গুলোতে অত্যন্ত জটিলতা পরিলক্ষিত হয়ে থাকে। এমতো অবস্থায় একজন সাধারণ প্রথম দিককার ফটোগ্রাফাররা কি কি বিষয়গুলোকে তার স্মরণ রাখতে হবে এবং প্র্যাকটিক্যালি সে বিষয়গুলোকে কিভাবে করবে, এই অবস্থায় যখন তার ফটোগ্রাফি করতে গিয়ে দেখা যাবে তার চোখে দেখছে একটা, কিন্তু ছবি তোলার সময় দেখা গেল সেখানে হাইলাইট বেশি হয়ে গেল, কোথাও ফগ চলে আসলো, কোথাও যে ক্যারেক্টারটাকে সে সাবজেক্ট করতে চাইলো সে সাবজেক্টটা কেমন যেন একটু ব্লার হয়ে গেল, আনশার্প হয়ে গেল, তার ফোকাসিংটা নড়ে গেল, হাত কেঁপে গেল। এইতে ইত্যকার যেই বেসিক ফটোগ্রাফিক টার্মিনোলজিগুলো রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু সচরাচর বই পড়ে বোঝা যায় যতটুকু, কিন্তু তার প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত এই অভিজ্ঞতাটা সঞ্চয় করা যায় না। আমরা আজকে দেখাবো আমার বন্ধুদেরকে যে কীভাবে একটি প্র্যাকটিক্যাল ফটোগ্রাফিতে যত টার্মিনোলজিগুলো ব্যবহার করা প্রয়োজন তা যেন যথাযথ ব্যবহার করতে পারি। এখন বন্ধুরা, আমরা আপনাদেরকে আগে দেখাই যে চলমান একটি নৌকা নদীতে ভেসে আসছে, নদীর স্রোতের সাথে নৌকাটা চলে আসতেছে। এখন আপনার এই যে মোশনটা, এই মোশনটাতে আপনি শাটার স্পিডটা কি করবেন আমি একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, খেয়াল করুন। এই যে নৌকাটা কাছাকাছি আসতেছে, আমি তাকে আগে আমার রুল অফ পার্টে ফেলে দেবো, ফেলে দিয়ে আমি তাকে ধরলাম, এই পজিশন করলাম, এই পজিশন করে সেখানে আমি ছবিটা তোলার চেষ্টা করলাম। পজিশন অর্থাৎ মুহূর্তের মধ্যেই ক্যাপচারিং করে ফেললাম মোমেন্টটাকে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কিছু মুভমেন্ট থাকবে, সেগুলোকে আমরা ডিসিসিভ মুভমেন্ট বলবো, যে মুভমেন্টটাকে আমরা আর পাবো না। হ্যাঁ, ফটোগ্রাফিতে এই যে মুহূর্তটাকে সবচাইতে ভালোভাবে ক্যাপচার করার কৌশলটাই এখানে আমরা রপ্ত করার চেষ্টা করছি। কেননা এটি স্বাভাবিক চোখ যা দেখে ক্যামেরা কিন্তু তাই দেখে, বাট যখন তার সিস্টেমিক অপশনে দিয়ে আপনি কাজ করবেন তা কিন্তু হুবহু প্রথমত আসবে। এতে করে ঘাবড়ানোর কোনো কারণ নেই। প্রত্যেক দিন নিয়ম করে একটা একটা করে প্র্যাকটিস করলেই এক সময় দেখা যাবে আর অজানার কিছুই নেই। প্রয়োজনে বিশেষে আপনারা গুগলে যাবেন, ইউটিউবে যাবেন, সেখান থেকে সার্চ করবেন বড় বড় ফটোগ্রাফার, এদের ফটোগ্রাফি দেখবেন, প্রফেশনাল যেসব কাজগুলো রয়েছে সেই ধরনের এক্সিবিশনগুলোতে যাবেন। হ্যাঁ, তখন কি হবে, আপনাদের দেখার দৃষ্টিভঙ্গিটা আস্তে আস্তে করে শিখবে। কোনো কাজই হঠাৎ করে শেখা যায় না, ক্রমান্বয়ে অল্প অল্প করে শিখতে হয়। আজকের বিষয়বস্তুতে এই ছিল যে আউটডোর ফটোগ্রাফি করতে আসলে কী কী বিষয়গুলো মনোযোগ রাখতে হয়। এখন বন্ধুরা, তার পাশাপাশি থাকছে আমাদের নিয়মিত যে সাবজেক্ট, সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে আমাদের হোমিওস্ট্যাসিসের কি কি ঔষধগুলো থাকছে, কোন রোগে কোন কোন ধরনের সমাধান থাকছে। আজকের সমাধানের বিষয়বস্তুতে আমরা রাখছি চোখের পাতাগুলো ফুলে গেলে কি কি হোমিওপ্যাথিক সমাধান। যেহেতু এর আগের পর্বে আমরা দিয়েছিলাম চোখের অঞ্জনি উঠলে কি কি ওষুধ, আমাদের আগের পর্বটি যারা দেখেননি তারা দেখে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা বলছি, ধরুন আমরা দেখব চোখের নিচের পাতা অনেক মানুষের ফুলে যায়, দেখি না আমরা? অবশ্যই দেখি। তাহলে এটাকে নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। এটার জন্য হোমিওপ্যাথিক একটি ওষুধ রয়েছে, সেই ওষুধের নাম হচ্ছে অ্যাপেস ম্যালেফিকা। আবার কারো করে দেখবেন চোখের উপরে পাতা যায়, এটাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটার জন্য ওষুধ রয়েছে ক্যালিবাইক্রম। দেখুন, কারো যদি উভয় পাতা ফুলে যায় সেক্ষেত্রে কি করব, সেটার জন্য ওষুধ রয়েছে ইগলফোলিয়া। তাহলে বন্ধুরা, আজকে এতটুকুই রইল যে আমরা আমাদের সুস্বাস্থ্যের জন্য সকলে অগ্রাধিকার দিয়ে চিন্তা করব, সুস্বাস্থ্যের মঙ্গল কামনা করে আজকের মতোই বাঞ্চিল কে স্টুডিওর পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান বন্ধুদেরকে আবারও
শুভেচ্ছা স্বাগতম জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি কর্ণফুলী নদীর দ্বার প্রান্তে।